পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল নিয়ে বড় আপডেট। 31শে মার্চের মধ্যে বাতিল হচ্ছে না 15 বছরের পুরনো গাড়ি। কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ। আপনাদের আরো একবার জানাবো, পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল নিয়ে বড় আপডেট। 31শে মার্চের মধ্যে বাতিল হচ্ছে না 15 বছরের পুরনো গাড়ি। কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এই অন্তর্বর্তীকালীন যে নির্দেশ হাইকোর্টে, তাতে কি বলা হয়েছে? যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে পরিষ্কার করে রাজ্য সরকারকে 3 সপ্তাহ অর্থাৎ 21 দিনের সময়সীমা দেওয়া হয়েছে এই গোটা বিষয়ে তাদের যে অবস্থান, অর্থাৎ পরিবহন দপ্তরের যে অবস্থান, সেটা লিখিত আকারে হলফনামা হিসেবে আদালতে জমা দিতে। এবং সেই হলফনামা পেশ করার পরে আদালত এই গোটা বিষয় অর্থাৎ সমস্ত যে পার্টি বা পক্ষ আছে তাদের নিয়ে মামলাটি বিস্তারিত শুনবেন এবং পুরো মামলা শোনা অর্থাৎ সবকটি শুনানির ডেট এবং তারপর এই মামলাতে আদালতের নির্দেশ, যতদিন না পর্যন্ত এই স্পেসিফিক নির্দেশ কলকাতা হাইকোর্ট দিচ্ছে ততদিন পর্যন্ত যদি তারিখটা 31শে মার্চ পেরিয়েও যায় এবং যদি সেক্ষেত্রে কোনো বাণিজ্যিক গাড়ির বয়স 15 বছর পেরিয়ে যায় তাহলে সেটি বাতিল না করলেও চলবে, শুধুমাত্র সেই গাড়িটির ফিটনেস এবং পলিউশন সার্টিফিকেট ভ্যালিড থাকতে হবে। নিঃসন্দেহে যে দাবি দীর্ঘদিন ধরে পুরনো গাড়ি বা পুরনো বাস, ট্যাক্সি এই সমস্ত মালিক সংগঠন যে দাবি করছিল, সেই দাবি কিন্তু এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের যে অন্তর্বর্তীকালীন নির্দেশ তাতে অনেকটাই মান্যতা পেল। কারণ তারা বারবারই দাবি করছিলেন যে গাড়িটির বয়স 15 বছর হয়ে গেছে মানেই গাড়িটি রাস্তায় চলার অযোগ্য, আর কোনো একটি গাড়ির বয়স 15 বছর হয়নি কিন্তু সেই গাড়িটি দূষণ ছড়ায় এবং ফিট নয়, সেটি রাস্তায় চলার যোগ্য। এই যে মাপকাঠি, এই মাপকাঠির যে বিলোপ, সেই বিলোপ ঘটানোর ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন নির্দেশ অন্যতম একটি গাইডলাইন হতে পারে, এমনটাই কিন্তু তারা মনে করছেন সম্প্রতি। ধন্যবাদ অয়ন। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল নিয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে, 31শে মার্চের মধ্যে বাতিল হচ্ছে না 15 বছরের পুরনো গাড়ি। কারণ কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ, রাজ্য সরকারকে 3 সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হলফনামা জমা পড়লে সব পক্ষকে নিয়ে শুনানি, আর শুনানি শেষ না হওয়া পর্যন্ত পুরনো গাড়ি বাতিল নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।